নমস্কার বন্ধুরা, আমি সোমা গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শীতের সকালের টিফিনের জন্য আজকে আমি দু রকমের পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেগুলো খেতে হবে দারুণ টেস্টি আর চটজলদি তৈরি হয়ে যাবে। তাহলে চলুন আর একটুও সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি। আজকে প্রথম পরোটাটা তৈরি করার জন্য আমি একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিয়েছি। এই ডালটাকে ফ্লেমটা লোতে রেখে প্রথমে আগে ড্রাই রোস্ট করে নিচ্ছি। মুগ ডালটা ড্রাই রোস্ট করে নিয়েছি, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই ডালটাকে নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার মূল রান্নাটা করার জন্য কড়ায় অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে। জিরেটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, নাহলে আদা বাটাটা খুব ছিটছে। হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার মশলার মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম। মশলার সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ডাল সেদ্ধ করে নেব, সেজন্য এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু খুব বুঝে দিতে হবে, যাতে খুব বেশি না জল হয়ে যায়। সেজন্যই বললাম জলটা একটু বুঝে দেবেন, কেননা ডালে যেমন ঝোল থাকে সেই ধরনের করার দরকার নেই, শুধু ডালটা সেদ্ধ করতে হবে। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 7-8 মিনিট একটা লিড লাগিয়ে আমি ডালটা সেদ্ধ করে নিচ্ছি। মিনিট 6 ডালটা সেদ্ধ করে নিয়েছি। এবার লিডটা খুলছি। ডালটা দেখুন এখন ভালো সেদ্ধ হয়ে গেছে, তবে একবারে কিন্তু শুকিয়ে যায়নি। এই পর্যায়ে আমি এখানে কিছু জিনিস দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ মতো নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি 1 কাপ নলেন গুড়। আমি এটা পুরোটাই গুড় দিয়ে করছি, তবে আপনারা চাইলে চিনি আর গুড় দুটো মিক্সড করেও করতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে এটা মেশাতে মেশাতেই ডালের জলটা শুকিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করতে করতে রান্নাটা আবারও করে নিলাম। এখন দেখুন ডালটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি আটা। আমি ছোট বাটির 1 বাটি আটা নিয়েছি। এটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, তবে আটাটা বেশি হেলদি বলে আমি আটা দিয়েই করছি। মিনিট 2 আটাটাকে ডালের মিক্সচারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এখন দেখুন একটা ডোয়ের মতো হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর এটা একটু ঠান্ডা হোক, তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। মিক্সচারটা এবার অনেকটাই ঠান্ডা হয়েছে, মানে এটা টাচ করা যাচ্ছে। এই রকম পজিশনে আসলে পরে এটাকে খুব ভালো করে মানে মসৃণভাবে এটাকে মেখে একটা ডোয়ের ফর্মে তৈরি করে নিতে হবে। এটা একদম ঠান্ডা করে নিলে কিন্তু আর ভালো করে মাখা যাবে না। ডোটা ভালো করে তৈরি করে নিয়েছি। এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি। এই যে আমি এই সাইজের লেচি কেটে নিচ্ছি। সব কটা লেচি কেটে নিয়েছি আর তার মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য। একটু আটা ছড়িয়ে এটা বেলে নিচ্ছি। আমি এটা ত্রিকোণ শেপের পরোটা বেলে নিচ্ছি, তবে আপনারা এটা স্কোয়ার শেপ বা গোল শেপেও বেলে নিতে পারেন। একটা পরোটা আমি বেলে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। প্যানটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে আর তারপর পরোটাটা দিতে হবে। আর পরোটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে সেঁকে নিতে হবে আর তারপরেই এগুলো ভাজা যাবে। পরোটাটাকে দেখুন একটা পিঠ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছি। এখনই কালারটা এত সুন্দর এসেছে আর খেতে যে কি দুর্ধর্ষ হয় সেটা একবার ট্রাই করুন না, তাহলেই বুঝতে পারবেন। এর সাথে সাইড ডিশ আর কিছুই লাগবে না, এগুলো শুধুই খাওয়া যায়। ট্রাই করে দেখতে পারেন। দুটো দিকে খুব ভালো করে এপিট ওপিট করে সেঁকে নিয়েছি। এবার এটাকে ভেজে নেব, সেজন্য দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল, তবে আপনারা কিন্তু এটা ঘি দিয়েও ভাজতে পারেন। ফ্লেমটাকে ওই মিডিয়ামে রেখেই এপিট ওপিট করে ভালো করে পরোটাটা ভেজে নিচ্ছি। একটা পরোটা দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর বাদবাকি আরো কতগুলো যে আছে সেম এইভাবে ভেজে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এবার সেকেন্ড পরোটাটা হলো মূলোর পরোটা। এটা তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের মূলোকে একটু পিলার দিয়ে ঘষে নিয়ে তারপরে দেখুন ভালো করে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে মূলোর যে শাকটা ছিল সেটাও অল্প দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা,
4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। আর এই ঝালটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আটা দিয়ে দিচ্ছি। আমি এটা আটা দিয়ে করছি, তবে আপনারা কিন্তু চাইলে ময়দা দিয়েও করতে পারেন। প্রথমে মেজারিং কাপের 1 কাপ দিয়ে দিলাম, আরও 1 কাপ আটা অ্যাড করে দিলাম। এবার সব কিছু আটার সাথে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব। আটাটা কিন্তু এই সবজি যা যা দিয়েছি সেটা দিয়েই মাখতে হবে, জলটা কিন্তু ইউজ না করলেই ভালো, কেননা এই সব কিছুর থেকে কিন্তু অনেক জল বেরোবে। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঠেসে ঠেসে মেখে নেব। যদি জলের দরকার পড়ে তাহলে শেষে দেবেন, আর সেটা 1 চামচ বা 2 চামচ, তার বেশি কিন্তু নয়। ডোটা তৈরি করে নিয়েছি, আর এই ডো তৈরি করতে কিন্তু আমার একটুও জল দিতে হয়নি। এবার এই ডোটার ওপর দিয়ে একটু তেল লাগিয়ে দিচ্ছি। এবার এটাকে 3-4 মিনিটের জন্য আমি একটু রেস্টে রাখছি, আর তারপর ফিরে এসে আমি পরোটাগুলো তৈরি করে নেব। ফিরে এলাম প্রায় মিনিট 5 পর। ডোটার ভালো করে রেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আমি আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার এর থেকে বড় বড় করে লেচি কেটে নেব। এই পরোটাগুলো একটু মোটা হলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে, তাই সেই বুঝে লেচিগুলো কাটবেন। আমি যে পরিমাণ আটা নিয়েছিলাম তার থেকেই 6টা লেচি হয়েছে। এবার চলুন তাহলে এগুলো বেলে ফেলি। এবার একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য, একটু আটা ছড়িয়ে নিয়ে বেলে নিচ্ছি। শীতকালের সকালগুলোতে এই ধরনের মুলি পরোটা যদি ব্রেকফাস্টে হয়, গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এর সাথে শুধু একটু দই হলেই চলে যাবে, আর কিন্তু সাইড ডিশ কিছুই লাগে না। ট্রাই করে দেখতে পারেন। কয়েকটা পরোটা আমি বেলে নিয়েছি, আর তাওয়া গরম করে একটা পরোটা আমি সেকার জন্য বসিয়ে দিয়েছি। এগুলো কিন্তু প্রথমেই ভাজা যাবে না, আগে এপিট ওপিট করে ভালো করে সেকে নিতে হবে। আর এই সময় ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। একটা দিক হয়ে যাওয়ার পর পরোটাটা উল্টে দিচ্ছি, আর এর ওপর আরেকটা পরোটাও দিয়ে দিলাম। আমি একসঙ্গে দুটো করে সেকে নিচ্ছি। দুটো পরোটাই এপিট ওপিট করে ভালো করে সেকে নিয়েছি। এবার রিফাইন অয়েল দিয়ে এগুলো ভেজে নেব। একসাথে দুটো পরোটাই ভেজে নিচ্ছি। দুটো পরোটাই উল্টে পাল্টে দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু এখন প্লেটে দেওয়ার জন্য একদম রেডি। তাহলে এগুলো আমি তুলে নিচ্ছি, আর এইভাবে আরও যে কটা বাকি আছে তৈরি করে নিয়ে একবারে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে দুটো পরোটার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। দুটো পরোটাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর এর সাথে সাইড ডিশ কিছু না হলেও চলবে। এগুলো শুধুই খেতে ভীষণ ভালো লাগে। একবার ট্রাই করে দেখতে পারেন। আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন।